Jurisprudence সহজ ভাষায় wisdom of law. মডার্ন লর ডেভেলপমেন্ট সবচেয়ে বড় হাত হচ্ছে হলো জুরিসপ্রুডেন্সের। এই জুরিসপ্রুডেন্স ডেভেলপ হয়েছিল বড় বড় দার্শনিকের আইডিয়াস কন্ট্রিবিউটের মাধ্যমে। আজকে আমরা জানবো কিভাবে জন অস্টিন তার আইডিয়াস জুরিসপ্রুডেন্সের মধ্যে কন্ট্রিবিউট করেছে। I'm Ayman Khan and you're watching another episode of Vlog. Before we move on to the chapter, আমাদের জানতে হবে পজিটিভ ল কাকে বলে এবং ন্যাচারালিস্ট ল কাকে বলে। পজিটিভ ল হচ্ছে হলো ম্যান মেড ল এবং ন্যাচারালিস্ট ল হচ্ছে হলো ডিভাইন ল। জন অস্টিনকে ধরা হয় এই পজিটিভিস্ট অ্যাটিটিউড অফ ল এর জনক, কিন্তু এই আইডিয়াটা অ্যাকচুয়ালি এসেছিল থমাস হবসের থেকে। 1651 সালে থমাস হবস তার লেভিয়াথান বইতে বারবার এই সভারেনের ব্যাপারে কথা বলেছিলেন। সভারেন মানে হচ্ছে একজন ক্ষমতাধারী মানুষ বা একটা গ্রুপ যাকে সোসাইটি ফলো করবে। তার তত্ত্ব অনুযায়ী আমাদের সবার একটা সভারেনকে ফলো করা উচিত, কারণ সভারেনের এই পাওয়ারটা আছে এবং সোসাইটিকে একটা ব্যালেন্সের মধ্যে আনতে পারবে। থমাস হবসের অনুসারী জেরেমি বেনথাম একই কথা বলেছিলেন যে একটা গভর্নমেন্টের থাকা অনেক দরকার, এবং এই দুজনের মতনই জন অস্টিনও জুরিসপ্রুডেন্সের পড়াটা অনেক স্ট্রিক্ট ভাবে পড়িয়েছেন। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের প্রথম লেকচারে জন অস্টিন বলেছিলেন জুরিসপ্রুডেন্স মানেই পজিটিভ ল। উনি লজ অফ গড এবং পজিটিভ ল এর ডিফারেন্সিয়েট করেছিল এভাবে যে উনি বলেছেন পজিটিভ ল মানে হচ্ছে যেসব ল পলিটিক্যাল সুপিরিয়র বানায় পলিটিক্যাল ইনফিরিয়রের জন্য। জেরেমি বেনথামের অনুসারী হওয়াতে উনি এমন কথা বলেছেন যে দেয়ার মাচ দ্যাট ইজ ল দ্যাট ইজ নট মরাল। এমন একটা টাইমে যখন ন্যাচারালিস্ট ল এর অনুসারী সবচেয়ে বেশি ছিল। ওনার মতে ল মানে হচ্ছে জেনারেল কমান্ডস অফ দ্য সভারেন ব্যাকড বাই থ্রেটস অফ স্যাংশন। ওনার মতে একটি পলিটিক্যাল সুপিরিয়র একটি পলিটিক্যাল ইনফিরিয়রকে কমান্ড দেয় যে তোমরা এটা করবে অথবা তোমরা এটা করবে না। দিস কমান্ড মাস্ট কন্টেইন পারপাস অ্যান্ড পাওয়ার টু ইনফ্লিক্ট পানিশমেন্ট। উনি আরো বলেন হোয়াট ইজ হ্যাবিচুয়াল অবিডিয়েন্স। হ্যাবিচুয়াল অবিডিয়েন্স মানে হচ্ছে এটাই যে কিছু মানুষ একটা মানুষকে বা একটা গ্রুপকে হ্যাবিচুয়ালি অবে করবে এবং যে গ্রুপ কাউকে হ্যাবিচুয়ালি অবে করবে না। জাজমেন্ট কমন ল যদি চিন্তা করে দেখি আমরা, আসলে কি অস্টিনের থিওরিটা অ্যাপ্লাই করা যাবে? অস্টিনের মতে সব ল সভারেনের কাছ থেকে আসে, কিন্তু কমন ল তো জাজমেড ল। এখানে অস্টিন বলেন যে এই জাজমেড লগুলাও সভারেনেরই কমান্ড। কিভাবে? ওনার মতে সভারেন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিছু কমান্ড দেয়, এবং এই জাজমেড লগুলাই আসলে সভারেনের ট্যাসিট কমান্ড, যেটা হচ্ছে ইনডাইরেক্ট কমান্ডস। একটি দেশের কনস্টিটিউশন চিন্তা করলে অস্টিনের থিওরি একদমই ইলজিক্যাল মনে হবে। কনস্টিটিউশনাল ল ল না, তবে পজিটিভ মরালিটি। কিন্তু আজকের যুগে সভারেনের উপর এত বেশি লিমিট চলে এসেছে যে অস্টিনের থিওরি তেমন একটা অ্যাপ্লিকেবল হবে না। বিভিন্ন পলিটিক্যাল কমেন্টেটর অস্টিনের এই সভারেন থিওরিকে এতটাই অতিরঞ্জিত করে ফেলেছে যে এই সভারেনকে এখন মনে হয় স্বৈরাচারী। তবে আজকের দিনে হতে পারে সভারেনের উপর লিগ্যাল কোনো রেস্ট্রিকশন থাকবে না, তবে পলিটিক্যাল রেস্ট্রিকশন আছে। ফ্রেডরিক শোয়ার নামের একজন রাইটার তার একটা আর্টিকেলের মধ্যে বলেছিল, যে আর্টিকেলের নাম হচ্ছে হলো ওয়াজ অস্টিন রাইট আফটার অল। এই আর্টিকেলে উনি বলেছেন compulsion against choice is frequently and importantly central to law as we should understand it. মডার্ন জুরিসপ্রুডেন্সে অস্টিন একটা বড় কথা বলেছেন যেটা এখনো প্রযোজ্য। উনি মনে করেন ইন্টারন্যাশনাল ল প্রপার ল না, কারণ ইন্টারন্যাশনাল ল এর পিছনে কোনো সিঙ্গল সুপ্রিম সোর্স নেই। অস্টিনের এই ইম্পারেটিভ থিওরি অফ ল খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায় এবং ডিসমিস করা যায়, কিন্তু এই চিলেহার্ট এবং আরো অনেক সুনামধন্য বড় বড় পলিটিক্যাল ফিলোসফার্স এই থিওরি অফ লকে খুব ভিন্নভাবে প্রেজেন্ট করেছে সবার কাছে। এই চিলেহার্ট অস্টিনের এই ইম্পারেটিভ থিওরি অফ লকে একটা গানম্যান থিওরির সাথে কম্পেয়ার করেছিল। ওনার মতে গানম্যান যখন ব্যাংক ক্লার্কের সামনে পিস্তল ঠেকাবে, ব্যাংক ক্লার্কের যে ফিলিংটা হবে ঠিক তেমন ফিলিং হবে সোসাইটির মানুষের কাছে যখন সভারেন তাদেরকে কমান্ড দিবে। কিন্তু কটেরেল নামের আরেকজন পলিটিক্যাল ফিলোসফার বলেছিলেন যে হার্টের গানম্যান থিওরি এবং অস্টিনের ইম্পারেটিভ ল থিওরির সাথে কোনো মিল নেই। অস্টিনের আইডিয়া এবং ফিলোসফি জুরিসপ্রুডেন্সে অনেক বড় একটা ভূমিকা রেখেছে, এবং আমাদের এটা ভুলা চলবে না উনি যখন লিখেছিল তখন এমন লেখা একটা অফেন্স হিসেবে ধরা হতো। ইউ আর ওয়াচিং ভ্লগ, স্টে আপডেটেড ফর নিউ ভিডিওস।